এখানে বলা হচ্ছে যে প্রায় 100টা ডিয়ার আছে, বিকজ এটা ডিয়ার ব্রিডিং সেন্টার। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে 4টে লাইন লিখে এখানে শেষ করেছিল, তারপরে বাংলাদেশে লিখেছিল। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে আবার শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে যাচ্ছি আমি শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। একটা ডে ঠিক করবো একদিনের, সকালবেলা গিয়ে বিকেলবেলা ফিরে আসা বা সন্ধ্যেবেলা ফিরে আসা, যেটাই বলি। আমি আজকে যাচ্ছি হলো শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, যেটা 13175 শিয়ালদা থেকে ছাড়ে হলো 6টা 50। ডিস্টেন্স কম থাকার জন্য আমি এবার ট্রাভেল করেছিলাম স্লিপার ক্লাসে, আর আমার সিট পড়েছিল লোয়ার বার্থে। লোয়ার বার্থ থেকে বাইরের দৃশ্য দেখতে দেখতে একসময় পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। নেমে গেছে বোলপুর স্টেশন। এখন স্টেশন থেকে বাইরে যাব, বাইরে গিয়ে একটা টোটো বা অটো যে কোনো কিছু ভাড়া করব। জাস্ট আমি আউটগেটের দিকে যাচ্ছি। ট্রেন প্রায় 15-20 মিনিটের মতো আজকে লেট করেছে। আমি একটু এগিয়ে গিয়েছিলাম সামনের দিকে, জাস্ট দেখার জন্য কিরকম স্টেশন। এক্সিট ওখানে লেখা আছে, 10টা 8 এখন বাজে। অনেকটা দেরি করে দিল ট্রেন। আমার কাছে টাইম বেশি নেই, আমার রিটার্ন ট্রেন আবার 3:30টার সময় রামপুরহাট শিয়ালদা। তো এইটুকু টাইমের মধ্যেই আমাকে কভার আপ করতে হবে যতটা পারা যায়। সকালবেলা আবার একটা ট্রেন ছিল গণদেবতা, কিন্তু আমি সেটার টিকিট পাইনি, এই জন্য যাওয়াও হয়নি। চলে এসেছি আমি এক্সিট গেটে। আমি বাইরে যাই, বাইরে গিয়ে একটা টোটো বা অটো কিছু একটা ভাড়া করি, ভাড়া করে তারপর আপনাদের জানাচ্ছি। এই হলো মেন গেট। গেট বেরিয়েই হলো বাইরে রাস্তা। সামনে একটা সুন্দর গেট করা হয়েছে। টোটো লাগবে, যাবো ঘুরবো। আমি টোটো ভাড়া করে নিয়েছি। মোটামুটি এখানে রেট চার্ট একটা আছে, দরদাম করে আপনাকে টোটোটা ভাড়া করতে হবে। আমার সারাদিনের ট্যুরের জন্য নিচ্ছে হলো 1000 টাকা। আমি সব থেকে প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হলো কঙ্কালী মাতার কালী মন্দির। এটা দিয়ে দর্শন শুরু করে তারপর আমি আস্তে আস্তে এগিয়ে যাব। সবার লাস্টে যেটা করব সেটা হলো সোনাঝুরি ঘাট, ওদিকে সবার লাস্টে যাব। তো আমার 3:30টার সময় এখান থেকে ট্রেন, যেটা আমি বলেছিলাম রামপুরহাট শিয়ালদা। টাইম খুবই টাইট, এখন মোটামুটি 10টা 18 বাজে। ট্রেন লেট করেছে, আমারও পৌঁছতে দেরি হয়ে গেছে। স্টেশনের বাইরে বেরিয়ে টোটো স্ট্যান্ড আছে, প্রচুর টোটো আপনারা এখান থেকে পেয়ে যাবেন, তবে বার্গেনিং করে রেট চার্ট দেখে তবেই কিন্তু উঠবেন। টোটো অ্যাভেলেবেল এখান থেকে। টোটো ছাড়া সেকেন্ড অপশান বিশেষ কিছু নেই। আর আপনারা যদি প্রাইভেট কার নিয়ে আসেন সেটা আলাদা ব্যাপার। তো শান্তিনিকেতনে আসবেন কিভাবে আর কোন সময় আসবেন? শান্তিনিকেতনে আসা যায় সারা বছর, স্পেশাল কোনো টাইমিং এখানে নেই। উইন্টারে আসলে দেখতে সুবিধা, ঘুরতে সুবিধা হবে একটু, রোদটা যেহেতু কম থাকে। এছাড়া সারা বছর শান্তিনিকেতন বোলপুর খোলা, তো সেরকম কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না। প্রচুর ট্রেন রয়েছে হাওড়া শিয়ালদা দুটো জায়গা থেকেই রামপুরহাট পর্যন্ত। যে কোনো একটা ট্রেনে সকালের দিকে চলে আসুন রামপুরহাটে, সারাদিন এখানে দেখুন। চাইলে আপনি স্টে করতে পারেন 1 রাত 2 রাত, তাহলে আপনারা আরও ভালো করে দেখতে পারবেন। স্টেইং অপশান যে শুধু ঘুরে দেখার জন্য তাই না, যারা রিল্যাক্সেশনের জন্য আসছেন
তাদের জন্য স্টেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমার কাছে টাইম নেই, আমি একটাই ডে ট্রিপ করবো আজকে শান্তিনিকেতনে এবং দেখব যে কটা জায়গা আছে সেগুলো সব ভালোভাবে ঘুরে দেখা যায় কিনা। বোলপুর স্টেশন হলো মেন স্টেশন, এখান থেকে আপনারা বেরিয়ে টোটো পেয়ে যাবেন। এছাড়া যারা কলকাতা থেকে আসছেন তারা বাইক নিয়েও আসতে পারেন, গাড়ি নিয়েও আসতে পারেন। চলুন যাওয়া যাক প্রথম দর্শনীয় জায়গা কঙ্কালীতলা মায়ের কালী মন্দির। দাদা এই কালীমাতার মন্দির কতদিনের পুরনো? ও অনেক দিন দিদি, ওটা মানে আমার দাদুদের মানে আমল পেরিয়ে গিয়েছে। তো এখন তো কালী পুজোর জন্য তো ওখানে নিশ্চয়ই কালী পুজো কালকের জন্য হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই জন্যই এত বড় বড় মালা বিক্রি হচ্ছে? হ্যাঁ দিদি। বাবা এক একটা মালার সাইজ দেখুন, সাংঘাতিক রকমের বড়। কঙ্কালী তলাটা হচ্ছে মা কঙ্কালীর একটা পীঠ। একটা পীঠ? হ্যাঁ, ওটা কঙ্কাল, ওখানে কঙ্কাল পড়েছিল। এখন যাচ্ছি বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে দিয়ে, যদিও এখন আমি এখানে নামবো না, আমি একদম ফেরার সময় ক্যাম্পাস ঘুরে তারপরে ফিরবো। চলে এসেছি মন্দিরে, এখানে পার্কিং ফিস নিয়েছিল 20 টাকা। চলে এসেছি আজকে প্রথম স্পট কঙ্কালী মাতা কালী মন্দির। এখানে কথিত আছে হলো এটা একটা সতীপীঠ বটে, এখানে মায়ের কঙ্কালটা পড়েছিল, সেখান থেকে নাম হলো কঙ্কালী মাতার কালী মন্দির। খুব একটা বেশি ভিড় নেই, সামনেই সব দোকান রয়েছে, দোকানে আপনারা চাইলে এখান থেকে প্রসাদ কিনে পুজো দিতে পারেন। তো আমি এখন এগিয়ে যাব, দোকানগুলো দেখাচ্ছি। এখানে সমস্ত পুজো সামগ্রী পাওয়া যায়, মানে মালা থেকে আরম্ভ করে সব কিছু দুটো দিকেই। এইদিকে রয়েছে, এখানেও একটা পার্কিং রয়েছে, আর কিছু খাওয়ার দোকান রয়েছে এখানে, আর ছোট ছোট সব দোকানও রয়েছে। এই হলো মেন গেট। আজ শনিবার বলে বেশ ভিড় আছে। বড় জায়গা নিয়ে মায়ের মন্দির। এই পুকুরে জলকেই বলা হয় কুণ্ড, এখানে মানুষ এই জলকে পবিত্রভাবে পুজো করে। একটা ছোটখাটো একদম মেলার মতো বসে গেছে এখানে। শান্তিনিকেতন কিন্তু বিখ্যাত মেনলি দুটো জিনিসের জন্য, যা নট অনলি শান্তিনিকেতন, এই বীরভূমকে প্রসিদ্ধ করেছে। সেটা হলো বাউল গান, আর তার সাথে হলো ভাদু গান। সেই বাউল গানেরই একটা অংশ আমি এখানে অলরেডি দেখলাম কঙ্কালী কালী মাতার মন্দিরে। সুন্দর করে এখানে সাঁওতাল যারা রয়েছেন, সাঁওতাল রমণীরা রয়েছেন, তারা এখানে ডান্স করছেন গানের সাথে সাথে। আর এটা খুব ভালো দেখা যায়, সেটা হলো সোনাঝুরি ঘাটে, সেখানে আরও ভালো দেখতে পারবো। একটা গ্লিমস বলা যায়, দেখে নিলাম।
পাশে আর একটা যেটা জিনিস রয়েছে সেটা হলো বাবা ভোলেনাথ মন্দির, একদম পার্কিং এর এখানে, সেটাই এখন যাচ্ছি দেখতে একই জায়গাতে। আরেকটি জিনিস সেখানে দেখার জন্য এখন যাচ্ছি, এখানে একটা শ্মশান রয়েছে। তো কঙ্কালী মাতার মন্দিরে আসলে তিনটে জিনিস মিনিমাম দেখার, একটা হচ্ছে মায়ের মন্দির, একটা ভোলেনাথ মন্দির, একটা শ্মশান, ও হ্যাঁ চারটে জিনিস দেখার আছে, আর একটা হলো কুণ্ড। তিনটে জিনিস আমার হয়ে গেছে দেখা। আমি এখন যাচ্ছি শ্মশানের দিকে। ঘুরে দেখতে কিন্তু বেশ কিছুটা টাইম লাগবে, আমার মোটামুটি হাফ অ্যান আওয়ার লাগলোই, তার বেশি একটু বলতে হবে, একটু টাইম নিয়ে আসবেন। আর এটা কিন্তু বেশ দূরে, প্রায় বোলপুর থেকে 8-9 কিলোমিটার দূরে রয়েছে, আসতে কিন্তু সময় লাগলো। এই হলো সামনে বৈতরণী কঙ্কালীতলা মহাশ্মশান। তারাপীঠের মতো কনসেপ্ট অনেকটা, যেমন আমরা তারাপীঠের মন্দিরের সাথে তারাপীঠ মহাশ্মশান দেখে নিই, সেরকমই। বৈতরণী নামটা সত্যিই খুব সুন্দর। বেশি না, এটা 2020-তে উদ্বোধন হয়েছে, 3 বছর। চলুন ঢুকি একটু ভেতরে। বিশাল বড় জায়গা নিয়ে। এই হলো কোপাই নদী, শুকিয়ে গেছে উইন্টার বলে, বর্ষাকালে বোধহয় তাও এখানে একটু জল থাকে। শান্তিনিকেতন বোলপুর নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। আমরা যারা বাঙালি পশ্চিমবঙ্গে থাকি তারা অনেকেই অনেকবার করে শান্তিনিকেতন ভিজিট করি, কেউ দেখতে ভিজিট করি, কেউ রিল্যাক্সেশনের জন্য ভিজিট করি। আমিও আগে অনেকবার এসেছি, কিন্তু শান্তিনিকেতন নিয়ে বলবো, ভীষণ ভালো গাইডেন্স দেবো, এরকমটা বোধহয় এখন আর সেরকমভাবে দরকার নেই। নেটে সমস্ত কিছু অ্যাভেলেবেল, আর প্রায় সবাই একবার দুবার করে এসেইছে। তবে আমি যেটা বলবো সেটা হলো, একদিনে আপনি শান্তিনিকেতন কীভাবে কমপ্লিট করবেন, যে কটা ভিজিটিং প্লেস রয়েছে সেগুলো যদি দেখতে চান, কীভাবে একদিনে শান্তিনিকেতন কমপ্লিট করবেন, এই ভিডিওটা কিন্তু মূলত সেটা নিয়ে। আর একটা জিনিস হলো, এখন যেহেতু বসন্ত উৎসব, পৌষ মেলা, এই জিনিসগুলো হয় না, এই বিশ্বভারতীও বন্ধ রয়েছে সেই কোভিডের সময় থেকে, নতুন প্রজন্মের মধ্যে কিন্তু রবীন্দ্রনাথের চিন্তাভাবনা, ভাবধারা পৌঁছাচ্ছে না। আমরা যেভাবে বড় হয়েছি রবীন্দ্রনাথকে নিয়ে, ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের কবিতা পড়ে, সাহিত্য পড়ে, গান পড়ে, সেই বিশ্বভারতীর জিনিসটা শুনলেই একটা আলাদা রকমের ফিলিংস আমাদের মধ্যে হয়। এখনকার প্রজন্ম কিন্তু সেটা সম্পর্কে জানতেই পারছে না। তবে আমার একটাই অনুরোধ, যদি বিশ্বভারতীকে কোনোভাবে ওপেন করা যায়, সেটা অনলাইন স্লট বুকিং হতে পারে, প্রি বুকিং হতে পারে, কোনোভাবে যদি, আজকাল তো টেকনোলজির অনেক কিছুই চলে এসেছে, সেভাবে যদি বিশ্বভারতীকে নতুনভাবে ওপেন করা যায়, নতুন প্রজন্মের কাছে আরও বেশি খুলে দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা যেভাবে উপকৃত হব, নতুন প্রজন্মও কিন্তু সেভাবে উপকৃত হবে। খোয়াই নদী, হ্যাঁ খোয়াই নদী। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর 4টে কবিতা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, 4টে লাইন লিখে এখানে শেষ করেছিলেন, তারপরে বাংলাদেশে লিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার 4টে লাইন এখানে লেখার জন্য জায়গাটা বিখ্যাত হয়ে গেছে। খোয়াই নদী, নদী বলতে কিচ্ছু নেই, আরে দেখে নদী তো না, খালও না, পুকুর টাইপের একটা বলা যেতে পারে, দেখে যা মনে হচ্ছে। এখানে তো ড্যাম মতো করা, মানে হালকা টাইপের একটু ড্যাম করা, বোধহয় আগে জলগুলো আটকানো হতো, কিন্তু প্রচুর জল হয়। হ্যাঁ, এখন যেহেতু উইন্টার, এখন তো কিছুই দেখা যাচ্ছে না, কাশফুল হয়ে শুকিয়ে গেছে। কারণ আমি একদম শরৎ শেষ করে নভেম্বরে এসেছি, কাশফুল টাশফুল সব এখানে শুকিয়ে গেছে। জায়গাটা এখন একটু গরু চরণ ভূমি টাইপের হয়ে গেছে, এখানে একটু গরু টরুই চড়ছে। সামনে একটা ছোট্ট হাট মতো বসেছে, 4-5টা দোকান বসেছে, আমি একটু দেখাইস আপনাদের জায়গাটা। এই হলো সামনে কাশফুলগুলো ফুটে রয়েছে, এটাকে আমরা বলছি খোয়াই নদী। আর ওটা হলো খোয়াই নদীর উপর একটা ব্রিজ, একটা ছোট্ট ব্রিজ বানানো হয়েছে। বর্ষায় হয়তো এখানে জল হয়, কিন্তু জায়গাটা এমনিতে সুন্দর। মানে একটা ভিজিটিং স্পট বলা হচ্ছে ঠিকই, কিন্তু কতটা কি ভিজিটিং স্পট সেটা আপনারাই দেখুন।
লোকাল যারা আছে তারা এখানে ওই গরু নিয়ে এসেছে বাড়ি থেকে, এখানে রাখবে। এগুলো কি ভেড়া দাদা? ভেড়া? আচ্ছা, ভেড়া, গরু রয়েছে, ভেড়া রয়েছে। আমি ছাগল ছাগল ভাবছিলাম। শ্মশানও আছে? আচ্ছা, নদী বলে। এই হলো অ্যাকচুয়ালি নদী। নদী বলছি আমরা, কেন নদী বলছি আমি জানি না, বাট বলা হচ্ছে নদী। এটা অনেকটা চওড়া ছিল, এক সময় নদীই ছিল, কিন্তু এখন আর নদী নয়। কেউ যদি বলে না দেয় তাহলে আপনারা ইনফ্যাক্ট জানতেও পারবেন না যে এটা নদী না, প্রথম দর্শনে খাল একদম। দেখে মানে জলও প্রচণ্ড নোংরা, পরিষ্কার টরিষ্কার কিছু করা হয় না। রিসেন্টলি ঠাকুর ভাসান দেওয়া হয়েছে, তার কাঠামো পড়ে রয়েছে, আর এমনিতে ভীষণ নোংরা জল। যাই হোক, মেনটেনেন্স এই জায়গাটাতে কিন্তু একদমই নেই। এসেছি ডিয়ার পার্কে। এটা হলো আন্ডার বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, অভয়ারণ্যই বলা যায়, বীরভূম বন বিভাগের। ভেতরে থাকার সময় হলো সকাল সময় 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টা থাকা যাবে। এটা হলো ডিয়ার পার্কের গেট। টাইমিংটা একটু দেখে নিই। 9টা থেকে 3:30 পর্যন্ত টিকিট পাওয়া যায়, 4টের সময় বন্ধ হয়ে যায়, বুধবার বন্ধ। 100 টাকা হলো এখানকার এন্ট্রি ফিস। দাদা শুধু ডিয়ারই আছে নাকি? এটা মেইনলি ডিয়ার ব্রিডিং সেন্টার। মেইনলি ডিয়ার ব্রিডিং সেন্টার। হ্যাঁ, 100টা হরিণ আছে এর ভেতরে, যেটা উনি প্রায়। বলছেন। প্রায়। কারণ আমরা কিছুদিন আগে মার্চ মাসে এখান থেকে হরিণ পাঠানো হয়েছে বক্সার আলিপুর দুয়ারে। কতটা জায়গা নিয়ে পুরোটা? এটা আমাদের এখানে 300 বিঘা জায়গা, তার মধ্যে হরিণ আছে। মানে 300 বিঘা জায়গা মধ্যে হলো। আচ্ছা, যেতে আসতে রাস্তায় মোটামুটি দেখা যাবে? কিভাবে দেখা ওরা যাবে? ন্যাচারাল ঘুরে বেড়াচ্ছে তো। ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ। হুম। একসঙ্গে একটা পাল দেখতে পারেন, হয়তো কেউ যে কোনো দেখতে সময় পারে। বেরিয়ে আসতে পারে। যে কোনো সময় না দেখা যায়, হ্যাঁ। তবে হিউজ পরিমাণে সব সময় পাওয়া যায়। সব সময় পাওয়া যায়। কারণ মানুষ ঢুকলে ওরা একটু ভীতু প্রাণী, হুম। ঢুকে যায় ভেতর দিয়ে। 100 ডিয়ার আছে। ব্রিডিং সেন্টার, ব্রিডিং সেন্টার হলে ডিয়ার থাকবেই। ওরা বেশি পরিমাণে দেখতে গেলে আপনাকে খাবার সময় আসতে হবে, কোন সময় খাওয়ার সময়? সকাল 10:30টা। এখানে বলা হচ্ছে যে প্রায় 100টা ডিয়ার আছে, বিকজ এটা ডিয়ার ব্রিডিং সেন্টার। তো মানুষ যে 100টা ডিয়ার দেখতে পারবে তার কোনো সিওরিটি নেই। তো ওরা ন্যাচারালি ঘুরে বেড়াচ্ছে, বেরিয়ে আসলে একটাও দেখা যেতে পারে, দুটোও দেখা যেতে পারে, 4টেও দেখা যেত। 4টেও দেখা যেতে পারে। সেটাই হলো ব্যাপার, বাট কোনো সিওরিটি নেই। পশু পাখি নিয়ে কি মানুষ বলবে যে কটা বেরিয়ে আসবে কিছু। আমি ঢুকলাম না, কারণ আমার টাইম কনস্ট্যান্ট রয়েছে। আমি এরপরে ক্যাম্পাসের দিকে যাব। 100 টাকা হলো টিকিট মূল্য, ডিয়ার ছাড়া কিন্তু আর কিছু নেই। বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছি। এখান থেকেই ক্যাম্পাস শুরু। আমি স্পটগুলোতে দাঁড়াবো, দাঁড়িয়ে দেখবো, দেখে তারপর দেখতে দেখতে আর কি সামনের দিকে এগিয়ে যাবো। এক কলা ভবনের ছাত্র, এইটা ধোবা বলে পরিচিত। মানে এইখানে ধোবা ঘাট আছে লাল বাঁধে, ওইটাকে তুলে ধরে এই মূর্তিটা তৈরি করেছিলেন। কোনো মানে হাতের দেওয়াই নয়, যে হাতের সিমেন্টের সব লাগিয়ে করবো তা করেন। উনি নিজে মানে দূরে থেকে দাঁড়িয়ে ছুঁড়ে ছুঁড়ে এই চিত্রটা করেছিলেন। যে কোনো জিনিস উনি মানে অনুভব করতেন, ওইটাই করতেন। তো মা বাবা ছেলে করে বেরিয়ে যাচ্ছিল, সেইটাকে তুলে ধরেছিলেন যে এই জিনিসটাকে তৈরি করেছিলেন, কিন্তু বা সিমেন্ট বালি হাতে করে প্লাস্টার করে নয়, উনি অনুভব করে নিয়েছিলেন, ওইটাকেই তুলে মানে ছিটি করেছিলেন। কোনো এর মধ্যে ইয়ে নেই, শুধু পাথর কুচি আর সিমেন্ট, আর কিচ্ছু পাথর। তৈরি করতে কোনো সিমেন্ট, প্লাস্টার অফ প্যারিস বা অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে হাত দিয়ে বানিয়ে সেভাবে তৈরি করা হয়নি। কলা ভবনের একজন ছাত্র এটা তৈরি করতে যা যা ম্যাটেরিয়াল লেগেছে, সে এই স্কাল্পচারটা একটা রেপ্লিকার মতো বলা যেতে পারে, একটা স্ট্রাকচার তৈরি করে তার মধ্যে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে এই স্কাল্পচারটা তৈরি করেছে। এটা এখানে একটা আছে, ওখানে আরেকটা যেটা দেখালাম সেখানেও আছে। মানে অসাধারণ ভাস্কর্য বলা যেতে পারে। এটা এখানে না আসলে জানতামও না। ইনফ্যাক্ট আগে যেবার এসেছিলাম সেবার এটা দেখাও হয়নি। বেশ ভালো লাগলো এই দুটো জিনিস, এখানে একটা ওখানে একটা। এই পুরো জায়গাটাই অ্যাকচুয়ালি কলা ভবন কমপ্লেক্স। আরও সামনে কতগুলো আছে সেম জিনিস, সেম স্কাল্পচার। মিউজিয়াম ঘর বুধবার বৃহস্পতিবার বন্ধ থাকে, কিন্তু
আমি ঢুকছি না মিউজিয়াম ঘরে, আমার একদম আজকে টাইম নেই, কোনোদিন টাইম নিয়ে আসবো। মিউজিয়াম ঘরের সামনে কিন্তু বেশ ভিড়, অনেকেই এসেছেন দেখতে। এই সামনে বটবৃক্ষ, বহু বছর ধরে যা চলে আসছে এবং ফেমাস শান্তিনিকেতনে। সহজ পাঠে প্রথম পাতাতেই এই বট গাছের ছবিটা আছে। এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কোমর পাড়া গরু গাড়ি বোঝাই করা কলসি আমি 4টে লাইন লিখেছি এইখান থেকে, তারপরে অন্য জায়গায়। শান্তিনিকেতনে আসার পরে, ট্রেন থেকে নামার পরে, যারা আপনারা ট্রেনে আসছেন স্পেশালি, ট্রেন থেকে নামার পরে সব থেকে আগে আপনাদের যেটা দরকার সেটা হলো একটা টোটো এবং একজন ভালো গাইড, যে আপনাকে পুরো শান্তিনিকেতন বোলপুরের যে কটা ভিজিটিং প্লেস আছে সেগুলো ঘুরে দেখাবে। আমি কিন্তু আজ এসে গেছি আলাউদ্দিন দাদার সাথে। তো এই দাদা স্টেশনের বাইরে টোটো নিয়ে দাঁড়িয়েছিলেন, আমি আসছিলাম, উনি আমাকে ধরেছেন, ধরে জিজ্ঞেস করলেন আমি কোথায় যাব। এনার কাছে রেট চার্ট আছে, কোন প্লেস হিসাবে কি ভাড়া হবে, উনি একটু দরদামও করেন, ইনফ্যাক্ট আমাকে করে দিয়েছেন একটু দরদাম, এবং আমাকে দায়িত্ব নিয়ে বলেছেন উনি যে ভালোভাবে আমাকে শান্তিনিকেতন ঘুরে দেখাবেন, কোনো অসুবিধা হবে না, এবং দেখাচ্ছেনও উনি। তো দাদা আপনার ফোন নাম্বারটা বলুন এখানে। আমার ফোন নাম্বার হচ্ছে 8906362504। ফোন নাম্বার আমি স্ক্রিনেও দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যারা শান্তিনিকেতন আসছেন এবং টোটো খুঁজছেন, আপনারা কিন্তু ওনাকে কল করে বুকিং করতে পারেন, নিঃসন্দেহে ভালোভাবে আপনাকে শান্তিনিকেতন ঘুরে দেখাবেন আলাউদ্দিন দাদা। মানে 3 বছর থেকে সব বাচ্চারা এইখানেই পড়াশোনা করানো হয়, আর খোলা মেলাতে এইখানে কোনো বিশ্বভারতী চেয়ার বেঞ্চ নিয়ে পড়াশোনা হয় না, যা হয় মাটির উপর, ওই যে বেদি করা আছে মাস্টারদের জন্য বসার জন্য, আর বাচ্চারা নিচে মাটির নিচে মাটিতে বসবে। 3 বছর থেকে কত বছর? 3 বছর থেকে একদম আপনার MA ডিগ্রি নিয়ে মানে পাস করো এখানেই ক্লাস হয়? এইখানেই, মানে এইখানে না, তাদের এক একটা ধাপ আছে। এই পাঠ্যভবন থেকে কেউ শিক্ষাসূত্র গেল, হ্যাঁ, এক একটা ধাপে 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 সব জায়গাতেই মাটিতে বসে? মাটিতে বসে খোলা মেলার মধ্যে পড়াশোনাটা হয়। আমি এসেছি সৃজনী শিল্পগ্রামে। এখানে 9টা স্টেটের একটা মিউজিয়াম আছে, 9টা স্টেটের আলাদা আলাদা করে মিউজিয়াম করা আছে। টিকিটস নিচ্ছে এখানে 20 টাকা। তবে একটা ব্যাপার এখানে রয়েছে, স্টিল ক্যামেরা নিয়ে যদি কেউ আসে তাহলে কিন্তু 50 টাকা এক্সট্রা, আর ভিডিও ক্যামেরা নিয়ে যদি কেউ আসে তাহলে কিন্তু 2000 টাকা এক্সট্রা। মোবাইলে কোনো রকম চার্জেস নেই, তাই আমি ক্যামেরা ঢুকিয়ে দিলাম ভেতরে। আমি এটা পুরো মোবাইল দিয়েই শ্যুট করছি। শুরু করছি, বেশ সুন্দর করে ডিজাইন করে ম্যানমেড একটা শিল্পগ্রাম তৈরি করা হয়েছে। বেশ অনেকটা জায়গা নিয়ে এই শিল্পগ্রাম। এখানেও সোনাঝুরি হাটের মতো ছোটখাটো একটা হাট বসেছে। সৃজনী শিল্পগ্রাম দেখতেই আমি যা দেখছি, মোটামুটি 40 মিনিট তো 1 ঘন্টা টাইম লাগবে। এখনো পর্যন্ত আমি স্টেট মিউজিয়ামগুলোর সামনে যেতে পারিনি, যেখানে মিউজিয়াম করে রেখেছে। এই সামনে থেকে শুরু হচ্ছে। একটা একটা করে 9টা রাজ্য সবগুলোই দেখে নিলাম, তবে সবগুলোর ভিডিও কিন্তু করা হয়ে ওঠেনি। সময় কম থাকার জন্য বেশ তাড়াতাড়ি করেই দেখতে হয়েছিল, কোনো জায়গায় খুব বেশিক্ষণ সময় দাঁড়াতে পারিনি। এবার যাচ্ছি মণিপুর। এদিকে আছে ঝাড়খণ্ড, এদিকে আছে আসাম। সো 9টা রাজ্য মোটামুটি আমি দেখে নিয়েছি, 9টা স্টেট মিউজিয়াম। এখন আমি বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি ভেতরে প্রত্যেকটা মিউজিয়াম যেগুলো করেছে, ভেতরে ঢুকতে হলে জুতো খুলে ঢুকতে হয়। প্রত্যেকটার মধ্যে জুতো খোলা আবার জুতো পরা বেশ স্ট্রেসফুল, তাই আমি জুতো খুলিনি। আমি সব বাইরে থেকেই দেখেছি, যতটা দেখতে পেরেছি। আর কাঁধে করে বিসর্জনটা হয়।
সুরুলের রাজবাড়িটা পুরোটা দেখা হলো না, মানে ভেতরে ঢোকা হলো না। যেটা বললাম, ওনাদের প্রাইভেট একটা অনুষ্ঠান চলছে এখানে। কিন্তু দুর্গা ঠাকুর এখানে পুজো বা দুর্গা পুজোর বিশেষত্ব হলো এখানে দুর্গা পুজো কাঠামোটা বিসর্জন হয় না, কাঁধে করে নিয়ে যায় এখান থেকে ঠাকুর বিসর্জনের জন্য। কোনো গাড়ি বা কিছু না, কাঁধে করে নিয়ে যায়, বিসর্জন দিয়ে কাঠামোটা চলে আসে। প্রতি বছর এই কাঠামোটা দিয়েই কিন্তু পুজো হয়। দুপুর 1টা মোটামুটি বেজে গেছে, আমার কাছে টাইম নেই, তো আমি এখন এখান থেকে সোজা চলে যাব সোনাঝুরি হাট। তো ওটায় আমার একটু বেশি টাইম স্পেন্ড করার ইচ্ছে রয়েছে, কিছু স্টিল ফটোগ্রাফি করারও ইচ্ছে রয়েছে। আবার এই কাঠামোটাই একই কাঠামো তৈরি না, কাঠামো ফেলা হয় আর কাঁধে করে বিসর্জনটা হয়। সুরুলের রাজবাড়িটা পুরোটা দেখা হলো না, মানে ভেতরে ঢোকা হলো না। যেটা বললাম, ওনাদের প্রাইভেট একটা অনুষ্ঠান চলছে এখানে। কিন্তু দুর্গা ঠাকুর এখানে পুজো বা দুর্গা পুজোর বিশেষত্ব হলো এখানে দুর্গা পুজো কাঠামোটা বিসর্জন হয় না, কাঁধে করে নিয়ে যায় এখান থেকে ঠাকুর বিসর্জনের জন্য। কোনো গাড়ি বা কিছু না, কাঁধে করে নিয়ে যায়, বিসর্জন দিয়ে কাঠামোটা চলে আসে। প্রতি বছর এই কাঠামোটা দিয়েই কিন্তু পুজো হয়। দুপুর 1টা মোটামুটি বেজে গেছে, আমার কাছে টাইম নেই, তো আমি এখন এখান থেকে সোজা চলে যাব সোনাঝুরি হাট। তো ওটায় আমার একটু বেশি টাইম স্পেন্ড করার ইচ্ছে রয়েছে, কিছু স্টিল ফটোগ্রাফি করারও ইচ্ছে রয়েছে। সোনাঝুরি হাট ঢোকার মুখেই এই 34 ফিটের বুদ্ধদেব মূর্তিটা দেখে আমি দাঁড়ালাম। আমি নামবো না, আমি টোটো থেকেই দেখছি, কেননা টাইম যেটা বলছিলাম অনেকটা কমে গেছে। 3 বছর হলো এই বুদ্ধ মূর্তিটি এখানে তৈরি করা হয়েছে। আমি খালি চোখে যেটা দেখতে পাচ্ছি, আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে। আর্য অষ্টাঙ্গিক মার্গ, 8টা মার্গ কী কী আছে সেখানে কিন্তু লেখা রয়েছে। এই 8টা মার্গ আমি দূর থেকে দেখতে পাচ্ছি, একদম সাদা, পুরোপুরি সাদা। এটা প্রবাবলি প্লাস্টার অফ প্যারিস দিয়ে করা। একটা গেটও করা রয়েছে এখানে। ঢুকে গেছি সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটটা হলো বেসিক্যালি সাপ্তাহিক হাট, শনিবার আর রবিবার দিনই বসে, অন্যদিন বসে খোলা থাকে কিন্তু খুবই অল্পভাবে। শনিবার আর রবিবার টুরিস্টদের জন্য পুরোপুরি খোলা। সোনাঝুরি হাটে কিন্তু প্রচুর দোকান, আর শনিবার হওয়ায় আজকে কিন্তু মানুষের ভিড়ও অনেক। আশেপাশে গ্রামের লোকজনই এখানে দোকান দেয়, আর তাছাড়া লোকাল বুটিকও প্রচুর আসে, আর লোকজন কিন্তু লোকাল লোক সব থেকে বেশি। এছাড়াও কলকাতা থেকে উইকেন্ডে এখানে লোক আসে এই হাট দেখার জন্য। আর এই হাটের মধ্যেই কিন্তু শকুন্তলা এবং রামশ্যাম দুটো রেস্টুরেন্ট রয়েছে। আপনারা যদি কেউ সারাদিন এখানে ঘুরে খাওয়া দাওয়া করতে চান, সে ব্যবস্থাও রয়েছে। তো আমি এখানে খাইনি, কারণ আমার হাতে এতটা টাইম ছিল না। এই হাটটা ঘুরে দেখতেই আমার অনেকটাই টাইম লেগে গেছে। দাম কিন্তু একদম রিজনেবল। আমি আমার বাবার জন্য একটা ফতুয়া কিনলাম, 180 টাকা দাম নিল, 250 টাকা চেয়েছিল। একটু দরদাম করতে হবে, কিন্তু রিজনেবল পাওয়া যাবে। আমার কিন্তু বেশ ভালোই লাগলো। এর যে একটা দাম তা কিন্তু একদমই নয়। ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য সোনাঝুরি হাটের খুব ভালো ভিডিও আমি দিতে পারলাম না। তবে আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, সময় কম থাকার জন্য ভিডিওটা এখানেই শেষ করব। এখান থেকে টোটো করে আমি চলে যাব সোজা বোলপুর স্টেশনের দিকে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। চ্যানেলটি দেখতে থাকো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।